ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আরও একটা কন্ট্রোভার্সি ভিডিওতে হাজির হয়েছি তোমাদের কাছে। আজকের কন্ট্রোভার্সি যাকে নিয়ে, তিনি হলেন মোহনবাগানের অন্যতম প্রধান কর্মকর্তা বলো বা অন্যতম মুখ সৃঞ্জয় বসু। তো সৃঞ্জয় বসু বলেছেন ইস্টবেঙ্গল নাকি সুপার কাপ পেয়েছে রেফারির দাক্ষিণ্যে। তো সেই নিয়ে কিন্তু আজকে কথা হবে। তার আগে বলবো যে ভিডিওটাই না কেটে পুরোটা দেখো, আর আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো কথা না বাড়িয়ে চলো একেবারে সোজা ঢুকে যাই আজকের কন্ট্রোভার্সির মধ্যে। তো প্রথমে সৃঞ্জয় বসু কি বলছে একটু তোমরা শুনে নাও। কেউ আমরা খেলাতে চাই আমাদের সাথে, তাহলেই আমরা এগোবো, এটা তো তারই মানে না। আমরা ভালো খেলে জিতছি, তাই সব কিছু রেফারি। অন্য ম্যাচে যখন দেখুন রেফারির ভুলভ্রান্তি কোনো সময় হতেই পারে, তাহলে তো ওরাও আজকে সুপার কাপে রেফারির দয়ায় জিতেছিল, কাপটা ফেরত দিয়ে দিক। তো কথা শুনে নিলে তোমরা, এবারে আসি মূল বিষয়। মোহনবাগানের অন্যতম কর্তা সৃঞ্জয় বসু তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল নাকি সুপার কাপ পেয়েছে রেফারির দাক্ষিণ্যে। একবার যে ইস্টবেঙ্গল রেফারির দাক্ষিণে সুপার কাপটা পেয়েছে সেটা কিভাবে, পেনাল্টি ছিল কি ছিল না সেটা বলছি আমি। যে উনি বলেছেন রেফারির মানুষ, রেফারির ভুল হতে পারে। তো তার আগে একটা কথা বলি, ইস্টবেঙ্গল আর উড়িষ্যা ম্যাচ যখন চলছিল, প্রথমার্ধে ইস্টবেঙ্গল 1-0 গোলে পিছিয়ে ছিল, মরিসিও গোল করেছিল। এরপর ইস্টবেঙ্গলের নন্দকুমার গোল শোধ করে এবং ম্যাচটি তখন 1-1 চলছিল। এবং 1-1 চলার পর ইস্টবেঙ্গল যে মুহূর্তে পেনাল্টিটা পায়, সেটা একটা পেনাল্টি বক্সের মধ্যে ইনসিডেন্ট হয়েছিল। এবার সেখানে দেখা যাচ্ছে মুর্তজা ফল একটা ট্যাকে লেগেছে, সেখান থেকে সাউল ক্রেসপো একটা ড্রাইভ মেরেছে এবং রেফারি ওটা পেনাল্টি দিয়েছে পেনাল্টি বক্সের মধ্যে ফাউলটা হওয়ার জন্য, এবং পরবর্তী সময় মুর্তজা ফলকে রেড কার্ড দেখানো হয়। এবার দেখা যাচ্ছে যে মুর্তজা ফলের সাথে সাউল ক্রেসপো টাচ হয়নি, সাউল ক্রেসপো একটা ড্রাইভ মেরেছে। হ্যাঁ, একটা ড্রাইভ মেরেছে, রেফারির ভুল হয়েছে, রেড কার্ড দেখানোটা ভুল ছিল, কিন্তু ম্যাচের রেজাল্টটা তখন ছিল 1-1। ঠিক আছে, ম্যাচের রেজাল্টটা 1-1, ইস্টবেঙ্গল কিন্তু হারছিল না। যে ওই গোলে ইস্টবেঙ্গলের জয় সুযোগ গোল এসছে এমন কোনো ব্যাপার না, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল গোল শোধ করে। এরপর কিন্তু সেই রেফারি আবার শোধবোধ করে দিল যখন উড়িষ্যাকে একটা শেষ মিনিটে পেনাল্টি দেয়। মরিসিওর সাথে একটা ইস্টবেঙ্গল গোলকিপারের একটা কন্ট্যাক্ট হয় এবং সেখানে দেখানো হচ্ছে যে পেনাল্টি, তবে সেখানে কিন্তু মরিসিও ড্রাইভটা মেরেছিল। ভালো করে দিয়ে একটা রিপ্লেটা দেখেন, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো আলোচনা করছেন না। সুপার কাপের রিপ্লেটা যদি দেখেন, ফাইনালে যেটা উড়িষ্যা পেনাল্টি পেয়েছিল সেই রিপ্লেটা যদি আরও একবার দেখেন মরিসিও কিন্তু গোলকিপার প্রপসুগন গিলের উপর থেকে ড্রাইভ মেরেছিল এবং সেক্ষেত্রে কিন্তু রেফারি পেনাল্টি দিয়ে দেয়। সেই কথাটা কিন্তু কেউ একেবারে বলছে না, শুধু সাউল ক্রেসপোর পেনাল্টিটা নিয়ে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রেফারি দুটো দলকে কিন্তু একই হাফে পেনাল্টি দিয়ে ম্যাচ কিন্তু ইকুয়াল করে দেয় এবং এক্সট্রা টাইমে সৌভিক চক্রবর্তীকে রেড কার্ড দেখানো হয়। মানে পেনাল্টিও দুটো দলকে দিয়ে দেওয়া হলো এবং 10 জনও করে দেওয়া হলো দুটো দলকে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যখন উড়িষ্যাকে ম্যাচটা হারায় ক্লেটন সিলভার গোলে, তখন দুটো দলই 10 জন খেলছিল এবং জয় সুযোগ গোলটি কখনোই পেনাল্টি থেকে আসেনি। তো দুটো দলকে কিন্তু সেমই করে দেয় পরবর্তী সময় রেফারি, দুটো দলকে একটি করে পেনাল্টি দেওয়া হয়েছে, দুটো দলেরই একটি করে ফুটবলারকে রেড কার্ড দেওয়া হয়েছে। তো রেফারির দাক্ষিণে সুপার কাপটা ইস্টবেঙ্গল জিতলো কি করে, এটা তো আমার এখনো মাথায় ঢুকছে না। উনি বলেছেন যে রেফারির দাক্ষিণে ইস্টবেঙ্গল নাকি সুপার কাপ জিতেছে। এবার যদি ইস্টবেঙ্গল সুপার কাপ জেতার 1 বছর পিছনে চলে যাই, আমরা আরও একটা বছর পিছনে চলে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখব, আইএসএল কাপ ফাইনাল ছিল বেঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগানের সাথে। এই ম্যাচটা ছিল, বেঙ্গালুরু এফসি ম্যাচটা জিতছে 2-1 গোলে। ম্যাচের তখন 84 মিনিট প্রায় বয়স। ঠিক ওই সময় এটিকে মোহনবাগানকে একটা পেনাল্টি দিয়ে দেওয়া হলো। পেনাল্টিটা কখন দেওয়া হলো, ম্যাচের 84 মিনিট কিয়ার নাসিরি বল ধরেছে ঠিক বক্সের মাথায়, তাকে ফাউল করলো বেঙ্গালুরু এফসির ফুটবলার এবং রেফারি তাৎক্ষণিক কোনো চিন্তাভাবনা না করে সরাসরি পেনাল্টি দিয়ে দিলেন। রেফারি কিন্তু লাইন্সম্যানের সাথে কথা বলতে পারতেন, আর যেই জায়গাটা ফাউল হয়েছিল সেই জায়গা থেকে লাইন্সম্যানের ডিস্টেন্স ছিল 6 থেকে 8 গজের। তো লাইন্সম্যান সামনাসামনি ছিলেন, কিন্তু রেফারি সরাসরি পেনাল্টি দিলেন এবং লাইন্সম্যানও কিন্তু রেফারিকে কিছু বললেন না। বক্সের বাইরে ফাউল আর পেনাল্টি পেয়ে গেল। সেই পেনাল্টি থেকে কিন্তু দিমিত্রি পেত্তাতোস গোল করলো আর ম্যাচে মোহনবাগান সমতায় ফেরালো, মানে এটিকে মোহনবাগান। তারপরে কিন্তু ট্রাইব্রেকারে এটিকে মোহনবাগান জয়লাভ করলো।
সেই ম্যাচে 2টো পেনাল্টি পেয়েছিল সম্ভবত এটিকে মোহনবাগান। তো সেই ব্যাপারটা নিয়ে তো একবারও মুখ খুললেন না। ইস্টবেঙ্গল সুপার কাপ জিতলো সেটা নিয়ে মুখ খুললেন, কিন্তু ম্যাচে 2টো পেনাল্টি পেলেন এবং বক্সের বাইরে ফাউল হলো সেটা নিয়ে কিন্তু একবারও মুখ খুললেন না, যে বক্সের বাইরে ফাউলটাকে পেনাল্টি দিয়ে দেওয়া হলো। অন্যেরটা বেশ দূরবীন দিয়ে দেখতে এরকম ভালো লাগে, আর নিজের বেলা সব ঠিক। নিজের বেলা মানে কোনো কিছু চোখে পড়ে না, অন্যের বেলা একটুখানি তো নজর দিতেই হয়। পড়শি ক্লাবে ট্রফি ঢুকে গেল তো রেফারিকে তো দোষটা দিতেই হয়। আর কিয়ান নাসেরিকে বক্সে বাইরে ফাউল করার পরও আপনারা একবারও বলেন না যে ওটা পেনাল্টি ছিল না, তো সেটা নিয়ে চুপ কেন? আর ইস্টবেঙ্গল তো বারবার বলছে যে ভারের পক্ষে, ভিএআর আনার পক্ষে, তারা ফেডারেশনকেও একাধিকবার চিঠি দিয়েছে। আপনাদের প্রবলেমটা কোথায় ভার এলে? ইস্টবেঙ্গল কেন, নর্থ ইস্ট ইউনাইটেড, মোহামেডান স্পোর্টিং, চেন্নাই এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স সবাই কিন্তু ভার আনার পক্ষে। এর আগে আমরা দেখেছি যে কেরালা ব্লাস্টার্সকেও টিম তুলে নিতে জঘন্য রেফারিংয়ের শিকার হয়। ইভান ভুকানোভিচ যিনি কোচ ছিলেন কেরালা ব্লাস্টার্সে, তিনি কিন্তু টিম তুলে নিয়েছিলেন বেঙ্গালুরুর সাথে ম্যাচে, তাকে সাসপেন্ড হতে হয়েছিল। তো সবাই যখন ভারের পক্ষে, সঞ্জয়বাবু আপনারা কেন ভারের পক্ষে না? স্পেশাল কি কিছু ফেসিলিটি পাচ্ছেন নাকি রেফারির থেকে? তার জন্য আপনারা ভার নিয়ে স্পিকটি নট। ভার আসলে আপনাদের প্রবলেমটা কি আছে এটা তো আমি বুঝে পাই না। তাহলে তো আরও ভালো হবে যে এই রেফারির ভুলগুলো হচ্ছে। আপনি যেমন বলেছেন যে রেফারি মাত্র মানুষ, ভুল হতে পারে। হ্যাঁ, আমিও মানছি রেফারি মাত্র মানুষ, ভুল হতে পারে, কিন্তু একটা দলের সাথে দিনের পর দিন যদি ভুল করা হয় সেটাকে আর মানে রেফারি মাত্র মানুষ বলা যায় না, ওটাকে বলা হয় ইচ্ছাকৃত ভুল। আমি যথেষ্ট শ্রদ্ধা করি আপনাকে, ফুটবলের জন্য আপনার পরিবার, আপনি আপনার পরিবার যথেষ্ট করেছেন, প্রচুর কন্ট্রিবিউট। মোহনবাগান ক্লাবের জন্য আপনাদের প্রচুর কন্ট্রিবিউট, যখন স্পন্সর ছিল না আপনারা মোহনবাগান ক্লাবকে টেনেছেন, আমরা দেখেছি। তো আপনাকে অবশ্যই হ্যাটসঅপ জানাই সেই জন্যে। এরকম মানুষকে তো ময়দানে দরকার যাতে ফুটবলটা আরও এগিয়ে যায়। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ইস্টবেঙ্গল রেফারির জন্য সুপার কাপ পেয়েছে, এটা আপনার সাথে মানতে পারলাম না। তাহলে তো বলতে পারি এবারে রেফারি তো, আমি 4টে ম্যাচের কথা বলছি, 4টে ম্যাচ থেকে 12 পয়েন্ট পেয়েছেন। এবারে যে আপনারা বুক ফুলিয়ে বলছেন আমরা একে আছি আইএসএলে, আমি 4টে ম্যাচের কথা বলবো, যেই 4টে ম্যাচ আপনারা রেফারি দ্বারা সুযোগ পেয়েছেন বা সুবিধা পেয়েছেন, সেই 4টে ম্যাচে যদি রেফারি আপনাদের পক্ষে না থাকতো আপনারা কিন্তু আজকে এই আইএসএলে টপার হয়ে থাকতেন না। 12 পয়েন্ট, সে 12 পয়েন্ট কিন্তু রেফারির দেওয়া এসছে। একটা ম্যাচ হচ্ছে পাঞ্জাব এফসি, যেই ম্যাচে যখন 1-1 চলছে সেখানে পুলকা বিদালকে একটা ফাউলের জন্য 2বার ইয়েলো দিয়ে রেড কার্ড দেওয়া হলো, যেটা ফুটবল ইতিহাসে বিরল। সেই ম্যাচে অনিরুদ্ধ থাপা ড্রাইভ মেরে পেনাল্টি আদায় করে নিল, সেটা নিয়ে কিন্তু আপনি স্পিক টু নট। কেরালা ব্লাস্টার্স ম্যাচ, টম অল্ট্রেডের বক্সের ভেতর হাতের বল লাগলো, হাতে শুধু বল লাগা না, হাত দিয়ে বলটা সরিয়েও দিল, সেটা জেনুইন পেনাল্টি, আপনি স্পিক টু নট। চেন্নাই এফসি ম্যাচ, আপনাদের ফুটবলার অ্যালবার্টো রড্রিগেজ, তার হাতে বল লাগলো, জেনুইন পেনাল্টি, স্পিক টু নট। আর ইস্টবেঙ্গলের সাথে ম্যাচ তো দেখলামই, বিষ্ণুর গোলের মুখী শট আপুইয়া হাত দিয়ে ঠেকিয়ে দিল, জেনুইন পেনাল্টি, সেটা নিয়ে আপনি স্পিক টু নট। 4 ম্যাচে 12 পয়েন্ট হয়, সেই 4 ম্যাচে 12 পয়েন্ট আপনারা পেয়েছেন রেফারির দয়, নইলে এই মুহূর্তে যে 37 পয়েন্ট আছে সেখান থেকে আপনারা 12 পয়েন্ট মাইনাস। আর এটিকে মোহনবাগান ম্যাচ নিয়ে আপনি চুপ এই কারণে হতে পারেন যে দুটো দলের মধ্যে কোন দলের সমর্থক আপনি সেটা হয়তো ভেবে পাচ্ছেন না, যে এটিকের দিকে আমরা মোহনবাগানের দিকে যাব। ওটা তো এটিকে মোহনবাগান দুটো মার্জার দল খেলছে, এটিকের সমর্থকও আছে, মোহনবাগানের সমর্থকও আছে। তো এটিকে মোহনবাগান যেবার বেঙ্গালুরুকে হারিয়ে আপনাদের কথায় যে আইএসএল কাপ পেল, সেটা নিয়েও আপনি চুপ কেন? এটিকের দিকে যাবেন না মোহনবাগানের দিকে যাবেন, ভাবতে ভাবতে চুপ হয়ে গেছে, আর কিছুই না। যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ আপনি, তো যেটা বলবেন একটু ভেবে বলবেন। গত মরশুমে একাধিক ম্যাচে আমরা দেখেছি আইএসএল ইস্টবেঙ্গলকে রেফারি শেষ করে দিয়েছে, আর এবারে তো দেখছি এবারে একাধিক ম্যাচ উড়িষ্যার সাথে উড়িষ্যার মাঠে জেনুইন গোল, সাউল ক্রেসপোর গোল বাতিল হয়েছে, একাধিক ম্যাচে ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়া হয়নি, রেড কার্ডের পর রেড কার্ড দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলকে। এগুলো তো দেখছি মোহামেডান ম্যাচ থেকে শুরু করে
তার পরবর্তী উড়িষ্যা ম্যাচ থেকে শুরু করে অন্তত ইস্টবেঙ্গলের 15 পয়েন্ট থেকে 18 পয়েন্ট শুধু রেফারি এবারে আইএসএল এ খেয়ে নিয়েছে। পেছনে যদি এরকম কারোর হাত থাকে না, ফুটবল ফেডারেশনের হাত বলুন, রেফারির হাত থাকে না, চচ্চড় করে উঠে যায়। আর কাউকে যদি ডাউন করার থেকে সব কিছু দিয়ে সিস্টেম, মানে বলে না একটা সিস্টেম, নোংরা সিস্টেম, সেই নোংরা সিস্টেম দিয়ে যদি ডাউন করার চেষ্টা চলে, সেটা চেষ্টাই চলেই যায়, ডাউনই করা যায়। সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে। এই জন্য আজকে ইস্টবেঙ্গল এশিয়াতে একটা ভালো রেজাল্ট করেছে, এশিয়া পর্যায়ে আছে। তো ডোমেস্টিক ফুটবল নিয়ে চিন্তা করুন। এশিয়া থেকে তো আপনারা চলে এসেছেন, পালিয়ে এসেছেন যুদ্ধের নামে, কিন্তু বাকি টিমরা সবাই খেলছে যারা আপনাদের গ্রুপে ছিল। কাতারের ক্লাব বলুন বা কিরগিজস্তানের ক্লাব বলুন, সবাই খেলছে, শুধু আপনারা বাদে। ইরানের ক্লাব তো আছেই, ট্রাক্টর এফসি একটা প্রতিবেদন দিয়েছিল আপনারা যখন ওদের মাঠে খেলতে যাননি। ওরা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিল যে মোহনবাগান সুপার জায়ান্ট মনে করেছে 10 গোল খাওয়ার থেকে 3 গোলের ওয়াক ওভার দেওয়াটা শ্রেয়, সেই জন্য খেলতে আসেননি। একটু বুকে সাহস রেখে একটু ম্যাচ ট্যাচ খেলুন রেফারি ছাড়া, তাহলে মনে হয় সেটা ভালো হবে। আর আপনি তো মোহনবাগান ক্লাবের জন্য যথেষ্ট করেছেন। আমার মনে হয় আবার যদি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ফিরিয়ে আনতে পারে নিজেদের দমে, সেটা বাংলার ফুটবল, ভারতীয় ফুটবলের জন্য মঙ্গল হয়। তো যেটাই বলবেন একটুখানি ভেবেচিন্তে, যে আপনি বলে দিলেন উত্তর দেওয়ার কেউ থাকবে না, সেরকম না। পরিসংখ্যান দিয়ে আমরাও কিন্তু বুঝিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল। সিঞ্জয় বাবুকে আমি কিন্তু ছোট করার জন্য বলিনি, উনি যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ। আমি তো ওই মানুষটাকে যথেষ্ট শ্রদ্ধেয় করি, তো ওনার পরিবারকেও যথেষ্ট শ্রদ্ধেয় করি। অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি কথাগুলো বললাম, কারুর মনে দুঃখ দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। তো এইটুকুনি বলার ছিল, ব্যাস এইটুকুনি বললাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। শেষ করার আগে শুধু একটাই কথা বলি, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতো গুড বাই।